গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন 9:30 বাজছে, দেখাতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, এখন 9:30 বাজছে। সব কমপ্লিট করেছি, জোগাড় মানে যাবতীয় সব কমপ্লিট করেছি। এইবারে চলুন আপনাদেরকে ওইখানে নিয়ে যাই। মাকে বললাম তুমি পুজোটা সেরে নাও, তারপরে আমি করব। তো মা সেই রকম পুজোটা সেরে নিয়েছে, এবার আমি করব শিব পুজো। তো আপনাদের সাথে বলেইছিলাম শেয়ার করব, চলুন শেয়ার করি। আর মা কীরকম সুন্দর করে পুজো করেছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড রোদ, যখন বৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড বৃষ্টি, আর যখন রোদ দিচ্ছে তখন খুব রোদ। আজকে সকালবেলাটা চলুন, এই যে মায়ের কমপ্লিট। ভেবেছিলাম নিচে বসে এইখানে করব, এইখানে এই জায়গাটায়, এইখানে যেমন সত্যনারায়ণ করেছিলাম এই জায়গাটায়, কিন্তু মায়ের উঠা বসা খুব কষ্ট। মায়ের জন্য আর বললাম যে না থাক, মা যতটা পারে করুক, দাঁড়িয়ে দাঁড়িয়েই করুক, ঠিক আছে। চলুন আপনাদেরকে শেয়ার করে নিই। খুব সুন্দর করে মা সাজিয়ে করেছে। এবার আমি আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে করুন। চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার শিব পুজো আজকের। সঙ্গে থাকুন আর দেখতে দেখতে শুরুতেই লাইক করে দিন, একটা কমেন্ট করবেন শেষে গিয়ে বা চলতে চলতে। আর কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটা জিনিস বলে নিই, যদি আমার চ্যানেলটি কেউ নতুন এসেছেন ভিজিট করতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। তো সঙ্গে থাকুন, দেখিয়ে নিই। হ্যাঁ, গোপুসোনাকে দিয়ে শুরু করলাম। গোপুসোনা বসে আছে, সাজুগুজু, স্নান সাজুগুজু সব কিছু কমপ্লিট। গোপুসোনাকে মা দিয়েও দিয়েছে। আর এদিকে আমাদের গোমাতাকেও দিয়ে দিয়েছে। আমাদের গোমাতাকে দেখেছেন? আমার মায়ের গোমাতা, মা আমার দুজনেরই। দেখুন কি সুন্দর গোমাতা। তো এই যে গোপুসোনা সাজুগুজু করে বসে আছে। আজ রাধারানীকে মা গোলাপ দিয়েছে। গোলাপগুলো খুব একটা মানে সুন্দর হচ্ছে না, তো তার মধ্যে কালারগুলো দারুণ। রাধারানীকে গোলাপ দিয়েছে। আসল কথা কি বলুন তো, রাধাকে সন্তুষ্ট, রাধাকে খুশি, রাধাকে ভালোবাসলে কৃষ্ণেরও খুব ভালো লাগে, কৃষ্ণেরও খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা সব সময় আগে রাধাকে ভালোবাসা দিই, রাধাকে ভালো জিনিসটা দিই, রাধে রাধে বলি। এটা তো আমরা সবাই জানি। রাধে রাধে, সবাইকে রাধে রাধে। তারপরে চলুন এইদিকে যাই। এই দেখুন সব কিছু মা দিয়েছে, জোগাড়টা করে দিয়েছিলাম, অত তো পারবে না। এই যে গণেশায় ও নম, মা লক্ষ্মী। এদিকে মা লক্ষ্মী আছে, কিন্তু সে প্রথম থেকে করে আসছি, তো এই জন্য আর মা লক্ষ্মীটাকে সরাতে পারিনি। কেমন লাগে, খারাপ লাগে। এই যে নারায়ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, নারায়ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম। তারপরে যাই কালী মাতা, আমাদের গুরুদেব গুরুমা। আর এইদিকে সরস্বতী আছে। আর এই দেখুন বাবা মহাদেব পুজো পেয়ে গিয়েছে। আর বাবা মহাদেবের সুন্দর করে মা পুজো করে রেখে গেছে। আমি আবার নতুন করে আমি করব। তো শিব পুজো করতে কি কি লাগে এই জিনিসগুলো আমি একবার দেখিয়ে নিই, আপনাদেরকে সুবিধা হবে, তারপরে পুজোটা দেখাবো। কেননা এইখানে আমার ভিডিও করার বা ক্যামেরা ফিট করার মতন সুবিধা নেই, আর কেউ ধরে দেবার মতনও নেই। মা করছিল, পাশ থেকে ধরাও যাবে না। এই দেখুন বাবা মহাদেব। তো কি কি আমি জোগাড় করেছি প্রথমেই বলবো। এখানে অনেক রকমের ফুল আছে দেখুন, তারপরে বেলপাতা, ঠিক আছে, গোটা ফল লাগে রেখেছি। আর দেখুন রেখেছি পৈতে, আর আকন্দ ফুল, গোটা ফল, আরও শশা আছে, আর দুব্বও দিতে হয় পুজোর শেষে। আর এদিকে স্নানাভিষেকের জন্য কি কি নিয়েছি, এখানে নিয়েছি দুধ, এটা হচ্ছে দই, এটা হচ্ছে অশ্বগন্ধার চন্দন, এটা হচ্ছে মধু, এটা হচ্ছে ঘি, আর এটি নিয়েছি শর্করা, এখানে আছে সিদ্ধি। তো আপনাদের সবটাই দেখাতে পেরেছি। আর এইটা হচ্ছে আমাদের এখানে তো গঙ্গা জল সেই আনতে হয় দূরের থেকে, আর একটা জল আমরা যেটা পেয়ে থাকি শুশুনিয়ার যে ধারার জল, সেই জলটা আমরা
ঢালবো। এই দেখুন, এইবারে গিয়েছিলাম, প্রতিবার যতবার যাই ততবারই আনি। এইটা হচ্ছে শুশুনিয়ার জল, সেই ধারার থেকে আনা। তো এইটা দিয়ে আমাদের শিব পুজো হচ্ছে, মা করে রেখে গেল, আমিও করব। তো চলুন আমি পুজোটা শুরু করি। আর হ্যাঁ, এই দেখুন বলা হয়নি, এখানে মা দিয়েছে ঘিয়ের প্রদীপ। অবশ্যই করে ঘিয়ের প্রদীপ আমরা সবাই চেষ্টা করব দিতে। এই দেখুন ঘিয়ের প্রদীপ মা দিয়েছে, আর একটু ঘি দিয়ে দেবো, আর ধূপ। আজকে ঘিয়ের প্রদীপই দেয়া হয়েছে বাবা মহাদেবকে। তো ছোট্ট জায়গার মধ্যে অনেক সুবিধা অসুবিধা করে করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমি কেমন করে পুজো করছি। চলুন সঙ্গে থাকুন। আর মিষ্টি বলতে এদিকে বাতাসা, মন্ডা এগুলো সব রাখা হয়েছে। ফল আপনার যেমন আপনার ভগবান জোটাবেন, বাবা মহাদেব জোটাবেন, সেরকমই আপনারা করবেন। চলুন আমি শুরু করি। হ্যাঁ, একসাথে না এটা মিশিয়ে নিয়েও ঢালা যায়। দুধ, দই, ঘি, মধু, 5 রকম, পঞ্চামৃত যেটাকে বলছে 5 রকম। আমি সেটাই দেখি কি করি, সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। তো চলুন আমি শুরু করি বন্ধুরা। মায়ের পুজো হয়েছিল, সেটা আমি পরিষ্কার করে নিই। প্রথমে জল ঢেলে পরিষ্কার করে নিই বাবা মহাদেবকে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। পরিষ্কার করে নিলাম। আর এইখানে অশ্বগন্ধার চন্দন দিয়ে এখানে ওম করে দিচ্ছি। জল আছে বলে এটা বোঝা যাচ্ছে না। অশ্বগন্ধা চন্দন দিয়ে দিলাম। এরপরে বাবা মহাদেবকে এখানে বসাবো। এটা হচ্ছে আমাদের বসানো হলো। এরপরে বাবা মহাদেবকে এই এই তর্জনীতে করে কখনোই আমরা কোনো কাজই, ভালো কাজ, শুভ কাজ আমরা করব না। দেখুন এখানে ঘি দিয়ে দিলাম ভালো করে। আর এখানে নন্দী আছে, নন্দী মহারাজ। এই যে নন্দী মহারাজ আছেন, নন্দী মহারাজকেও সব কিছু দেবো, যেমন বাবা মহাদেবকে দেব সেরকম নন্দী মহারাজকেও দেব। ঘি দিলাম, তারপরে ঘি, এরপরে দই দেব। নমঃ শিবায়, নন্দী মহারাজের জয়। এরপরে দেব শর্করা, এরপরে দুধ দিয়ে অবশ্যই করে প্রথমেই মাথায় দেব না, প্রথমে 4-5টা দিয়ে দেবো, তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। নন্দী মহারাজকেও দেবো দুধ দিয়ে স্নান করিয়ে, বাবা মহাদেবকেও দেবো দুধ দিয়ে স্নান করিয়ে। সেই আমাদের এখানে গঙ্গা জলের মতনই এটা ধারার জল, অবশ্যই করে ভালো জলে, পরিষ্কার জলে স্নান করিয়ে দেবো। নন্দী মহারাজকেও দিলাম। নমঃ শিবায় মানে রেখে আবার ওই জলটা ফেলবো। এই জলটা অবশ্যই করে ছাদে নিয়ে যাব। ছাদে যেখানে সেখানে যদি পুকুর টুকুর থাকে সেখানে ফেলা যেতেই পারে, আর যদি না থাকে তাহলে ছাদে, টবে, এইসব জায়গায় আপনারা রাখবেন। কমপ্লিট। নন্দী মহারাজকেও স্নান করিয়ে নিয়েছি। নন্দী মহারাজকে বসিয়ে দেবো একটা পাত্রে। এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, পরিষ্কার জল দিয়ে ধুয়ে
আর পরিষ্কার একটা পরিষ্কার শালু দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নেব। না হলে গায়ে জল, ঘি, মধু লেগে আছে বাবা মহাদেবের। গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে নিয়ে, আর এটাও মুছে নিয়েছি। এরপরে এখানে আবার বেলপাতা বসিয়ে বাবা মহাদেবকে বসাবো। বাবা মহাদেবকে বসিয়ে দিয়েছি। এরপরে চন্দনের, অশ্বগন্ধা চন্দন আছে, সেই চন্দনের তিলক কেটে দেবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হয়েছে। এখানে নন্দীকেও দিয়ে দিলাম। এটা কমপ্লিট হলো। এরপরে অবশ্যই করে বাবা মহাদেবকে পৈতে পরিয়ে দেব। তারপরে ফুল, বেলপাতা সব কিছুতে চন্দন দিয়ে বাবাকে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা আপনাদের ইচ্ছে মতন 11টাও বেলপাতা দিতে পারেন, আবার 9টাও দিতে পারেন। ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে ফল দেবেন, গোটা ফল অবশ্যই করে গোটা ফল দেবেন। আর এখানে আপনারা, আমার বলা হয়নি আগে, গোটা আতপ মানে অখণ্ড আতপ, আতপ চাল অবশ্যই, এই যে আমার রাখাই ছিল এখানে, আতপ চাল, গোটা আতপ দিয়ে দিতে হবে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি সিদ্ধিও এনে রেখেছি বাবার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আকন্দ ফুলের মালা করা হয়নি, করলে হয়তো হতো, তো এইভাবেই আমি করেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। আপনারা বেলপাতা এইভাবে চন্দন দিয়ে অবশ্যই করে বাবা মহাদেবকে দেবেন। ওম নমঃ শিবায়। আর এদিকে নন্দীকেও দিতে হবে সব কিছু, নন্দী মহারাজকে সব কিছু নন্দী মহারাজকে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মিষ্টান্ন দেবেন, মিষ্টান্ন মানে মিষ্টি, মন্ডা। বাবা মহাদেব মন্ডাতে খুব খুশি হন, বাতাসা মন্ডা যথেষ্টতেই উনি খুশি হয়ে যান। আর এদিকে এখানে তো চলুন এবার ঘিয়ের প্রদীপটা জ্বেলে নেব। ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিই। নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জমে আছে ঘিটা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই করে ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবকে দেখাবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে পুজো হয়ে গেলে অবশ্যই করে দক্ষিণা দেওয়ার দরকার আছে। একটি 16 আনা বাবা মহাদেবকে দিয়ে দেবেন।
আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা। চলুন, পুজো সম্পন্ন হলো, এবার আমরা একটু বাইরে যাই, বাইরে থেকে এসে তারপরে সব কিছু তুলে নিয়ে যাব, মানে প্রসাদ টসাদ সব পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারবো করব। আর এই যে আমি পুজো করেছিলাম, আর ওই যে এখানে জল টল জমা হয়েছিল, এটা এই বালতির মধ্যে রেখেছি, এটা জলে দিয়ে দেবো। চলুন একটু ঠাকুর থাক, পরে এসে আবার আসছি। তো চলো বন্ধুরা, এবার এগুলো অনেকক্ষণ মানে 5-7 মিনিট মতন ছিলাম ওইদিকে, তারপরে এলাম। এবার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে নিই, যত যাবতীয় এগুলো। তো এবার কাজ সেরে নিই। আমার প্রদীপ এখনও জ্বলছে, ঘিয়ের প্রদীপ। খুব ভালো লাগলো আজকে, এত পুজো করে শান্তি পেলাম। আর আমার যারা আছে তাদেরকেও আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আজকে শিব পুজো করবো, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, খুব খুব ভালো লাগছে আজকে আমার। আমি যাই, মন্দিরে যাই, কিন্তু আগে 2বার মন্দিরে গিয়েছি, এবার আমি ঘরেই করলাম। গেলেও হয় এখনও, কিন্তু আর প্রচুর ভিড় হয়ে যাবে, লাইন পড়ে যাবে, ওই জন্য আর যাব না আজকে, এইটুকুই। তো এই দেখো, আমার যেন ভিডিও করে আজ মন ভরছে না, মনে হচ্ছে অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলি, অনেক গল্প করি, অনেক কিছু, কিন্তু এত বড় ভিডিও হয়ে গেলে তো মুশকিল, বলুন। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মহাদেবের কৃপায়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।